সামরিক শক্তিতে বিস্ময়কর গতিতে এগিয়ে যাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। এই গতি এতটাই বেড়েছে যে অনেক পশ্চিমা বিশ্লেষকদের হিসাব পেছনে ফেলে দিয়েছে। এতেই নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। চীনের সামরিক উত্থান নিয়ে বিস্তারিত থাকছে শেখ ফরিদের রিপোর্টে। পৃথিবীর সবথেকে উন্নত এবং অত্যাধুনিক বেশ কিছু যুদ্ধাস্ত্র বানিয়ে ফেলেছে চীন। সামরিক শক্তির বিচারে সমুদ্র, আকাশ, মহাকাশ এবং ইন্টারনেট সব ক্ষেত্রেই নিজেদের অন্যতম শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছে শি জিনপিং সরকার। এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে ইতিমধ্যেই পৃথিবীতে শ্রেষ্ঠ হিসেবে নিজেকে প্রমাণ করেছে বেইজিং। চীনের এই উত্থানের প্রভাব পড়েছে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও। এর ফলে যুক্তরাষ্ট্রের সাথে চীনের সামরিক শক্তির ব্যবধান বিস্ময়কর গতিতে কমে যাচ্ছে। মার্কিন বিশ্লেষকরা বলছেন, চীনের গতি এতটাই বেড়েছে যে এর পরিসর, মাত্রা এবং সম্ভাব্য প্রভাব আধুনিক সামরিক ইতিহাসে নজিরবিহীন হতে পারে। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের ঊর্ধ্বতন গবেষক লাইল গোল্ডস্টেইন জানিয়েছেন, বিশ্বের শীর্ষস্থানীয় ও বিশ্বমানের সামরিক বাহিনী গড়ে তোলার উচ্চাকাঙ্ক্ষা চীন দীর্ঘদিন ধরেই ঘোষণা করে আসছে। স্পষ্টতই সেই অবস্থানে পৌঁছেছে বেইজিং। চীনের লিবারেশন আর্মি যেসব ক্ষেত্রে এই মর্যাদা অর্জন করেছে তার পরিধি প্রতিদিনই বাড়ছে। এছাড়া 10 বছর পর 2037 সালে চীন অনেক অনেক বেশি শক্তিশালী হবে। সাম্প্রতিক মূল্যায়নগুলো এই রূপান্তরের ব্যাপকতা তুলে ধরেছে। 2026 সালের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের এক পর্যালোচনা অনুযায়ী চীনের নৌবাহিনীতে প্রায় 332টি জাহাজ রয়েছে, সংখ্যার বিচারে যা বিশ্বের বৃহত্তম। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলছে, 2027 সালের মধ্যে বেইজিং সমন্বিত যান্ত্রিকীকরণ, তথ্যায়ন ও বুদ্ধিমত্তা নির্ভর সামরিক সক্ষমতার অর্জনের পথে এগুচ্ছে। এরপর 2035 সালের মধ্যে সামরিক আধুনিকায়ন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। চীন ও অন্যান্য দেশের মধ্যে সামরিক সক্ষমতার ভারসাম্যের এই পরিবর্তন ইন্দো প্রশান্ত মহাসাগর জুড়ে ক্রমে দৃশ্যমান হচ্ছে। গোল্ডস্টেইনের মতে, শক্তির ব্যবধান বাড়ার সঙ্গে সঙ্গে আঞ্চলিক উদ্বেগও তৈরি হচ্ছে, বিশেষ করে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের আধিপত্য তুলনামূলকভাবে কমছে এবং চীনের প্রভাব ক্রমেই বাড়ছে। ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নেয়ার ফলে পশ্চিম প্রশান্ত মহাসাগরে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ উপস্থিতি কমেছে। এটি দেখায় যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে একসঙ্গে মার্কিন সামরিক প্রতিশ্রুতি চীনের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব বিস্তারের জন্য কিভাবে সুযোগ তৈরি করতে পারে। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আরও গভীর উদ্ভাবন এবং চীনা সেনাবাহিনীর 2027 সালের শতবর্ষের লক্ষ্য অর্জনের পথে ধারাবাহিক অগ্রগতির আহ্বান জানিয়েছেন, যার মাধ্যমে প্রযুক্তি নির্ভর সামরিক আধুনিকায়নের পথে বেইজিংয়ের প্রচেষ্টা আরও জোরদার হয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।